ছিল শিবরাত্রি আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ এবছর আমি প্রথম শিবরাত্রি করছি। শাড়ি জুয়েলারি তো সবকিছু রেডি করেই ফেলেছি, চলো এবার ঝটপট রেডি হয়ে আসি। এই তো আমি রেডি হয়ে গেছি আর আজকে খুব সিম্পল ভাবে রেডি হয়েছি। আর কেমন লাগছে আমাকে দেখতে একটু কমেন্ট করে জানিও তোমরা। যেহেতু আজকে শিবরাত্রি তাই ভাবলাম একটু সিম্পল ভাবেই সাজা যাক, এত সুন্দর দিনের সাথে যেটা মানিয়ে যাবে। রেডি হয়ে আমি নিচে আসি আর মাকে এসে দেখছি খুব সুন্দর করে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। মাকে আমি বলছি এবার চলো তাহলে যাওয়া যাক। তার আগে মা পুজোর ডালিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিল যাতে আমাদের মন্দিরে গিয়ে কোনো না অসুবিধা হয়। তাহলে চলো এবার যাওয়া যাক। মন্দিরের সামনে আসতেই দেখছি যে কত লাইন পড়ে গেছে, সেটা ভেবে আমার একটু অবাক লাগছিল যে এখন এতগুলো লাইন ঠেলে ঠেলে তবেই বাবার মাথায় জল ঢালতে পারবো। তো যাই হোক, ভালো কাজের জন্য তো কিছু একটু কষ্ট করতেই হবে, আর এটা তো সামান্য একটু লাইন ঠেলতে হবে, এটা নয় করেই নেব। 1 ঘন্টা লাইন ঠেলে ঠেলে অনেকটাই মন্দিরের সামনে এসেছি আর একভাবে দাঁড়িয়ে থাকতে খুব পায়ে লাগছিল। আর তোমরাও জানো একভাবে দাঁড়িয়ে থাকলে কিরকম পায়ে লাগে। আশা করি খুব তাড়াতাড়ি এবার সুযোগ পাবো বাবার মাথায় জল ঢালার জন্য। আমার তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর আমি জল ঢালার সময় কোনো ভিডিও বা ফটো নিইনি, কারণ আমি ভেবেছিলাম যেহেতু এটা আমার আবার প্রথম বছর যে আমি ভিডিও আর ফটোর দিকে কোনো ফোকাস দেবো না, শুধু ফোকাসটা থাকবে আমার বাবার দিকে। ওদিকে তো শিবলিঙ্গের মন্দির আর তার উল্টো সাইডে প্যান্ডেল করে শিব দুর্গার পুজো হবে। শিব আর দুর্গা মায়ের সাথে তো সবাই এসেছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, কিন্তু সরস্বতী মাই আসেনি। দেখো এখানে একটা ভালো ব্যবস্থা আছে, এই যে টিফিনের ব্যবস্থা, যারা জল ঢালছিল তাদের সবাইকে 1 প্যাকেট করে টিফিন দিয়ে দিচ্ছিল। তো আজকে রাতে কিন্তু এখানে আবার হরিনামও হবে, যেহেতু শিবরাত্রির দিনকে সারা রাত জাগতে হয় যারা ব্রতটা করে তাদের। এটাও কিন্তু একটা ভালো ব্যবস্থা করেছে, কারণ মানুষ কি এমনি এমনি আর জেগে থাকতে পারবে রাত, কিন্তু এই হরিনামটা হলে মানুষ অনেকক্ষণ হরিনাম শুনে রাতটা অনেকটা কাটিয়ে দেবে। তো আজকে এই সুন্দর দিনের মুহূর্তগুলো তো আমার খুব সুন্দরভাবে কেটেছে, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি শিবরাত্রি করব, কিন্তু আমার মা করতে দিতে চাইতো না, কারণ মা জানতো আমি সারাদিন উপোস করে থাকতে পারতাম না। আর এই জীবনে প্রথমবার আমি সারাদিন উপোস করলাম, আমি যে এত খুশি যেটা আমার ভাষায় প্রকাশ করা যাবে না। শিবরাত্রি তো চলে গেছে আর এখন আমি এডিট করছি আর এখনো আমার মনে একটা আলাদাই আনন্দ লাগছে। তো আমি শুধু মনে মনে ভাবছি যে ফাইনালি আমি শিবরাত্রিটা করতে পারলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।